আমরা যখন মাতৃগর্ভে ছিলাম ঊর্ধ্ব পদে হেডমুন্ড করে, তখন ভগবানকে করজোড়ে বলেছিলাম, প্রভু আমাকে পারাপার করে দাও। ধরাধামে গিয়ে আমি তোমার নাম করব, আমি তোমার সেবা করব, আমি তোমার ধাম দর্শন করব। আর যেই ভগবান আমাদের পারাপার করে দিল, এই মায়ার সংসারে এসে আমরা সেই ভগবানকেই ভুলে গেলাম। এই মায়ার সংসারে এসে মায়ার দাস হয়ে গেলাম, ভগবানের দাস আর হতে পারলাম না। কিন্তু আমরা আসবার সময় বলে এসেছিলাম যে ভগবান আমরা তোমার সেবা করব, কিন্তু এই পৃথিবীতে এসে আমরা শুধু আমার আমার করে দিন কাটিয়ে দিলাম। পৃথিবীতে যা কিছু আছে সবকিছুই আমার, কিন্তু আমি কার এটা কিন্তু আমরা কেউ ভেবে দেখি না। আর আমরা জানিও না যে আমি কার। জেনেছিলেন একজন, তিনি হলেন সনাতন গোস্বামী। মহাপ্রভু যখন কাশীধামে ছিলেন, সনাতন গোস্বামী তার এই প্রশ্নের উত্তর জানবার জন্য ছুটতে ছুটতে কাশীধামে গিয়ে গৌর হরির চরণে আছাড় খেয়ে পড়লেন। গৌর হরি বলছে, কি হচ্ছে সনাতন, তুমি এইভাবে আমার চরণে আছাড় খেয়ে পড়বে? সনাতন গোস্বামী গৌর হরির চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে, প্রভু এই পৃথিবীতে যা কিছু আছে সবই আমার, কিন্তু প্রভু আমি কে? আমি কি আমার করণীয়? আমি কোথা থেকে এসেছি আর কোথায় যাব? গৌর হরি বলছে, সনাতন শুধু তুমি নয়, এই জগতে যত জীব আছে সকলের একটাই পরিচয়, জীব নিত্য কৃষ্ণ দাস। কিন্তু আমরা সেটাই ভুলে গেলাম। কৃষ্ণের দাস না হয়ে কি হলাম না মায়ার দাস। আমরা যে দিনের শেষে একবার ভগবানকে ডাকবো, তাও আমাদের হাতে সময় নেই। সময় থাকবে কি করে? সারাদিন আমরা মায়ার সংসারে কর্মে ব্যস্ত থাকি, আর যেইটুকু সময় পাই ওই মোবাইল নিয়ে বসে যাই। আর সন্ধ্যেবেলায় তো বলতে হবে না, টিভির ঘরে গিয়ে সিরিয়াল দেখায় ব্যস্ত হয়ে যাবো। তাহলে ভগবানকে ডাকবো সময় কোথায়? ভগবানকে ডাকার মতো সময় নেই হাতে। অনেকেই আছে পৃথিবীতে এসে তাদের যাওয়ার সময় হয়ে গেল, এখনো তাদের গুরুচরণ আশ্রয় করা হয় না। অনেকেই আছে, তাদের যদি কেউ বলে যে তোমার তো যাওয়ার সময় হয়ে গেল, কবে গুরুচরণ আশ্রয় করবে? যাওয়ার সময় হয়ে গেছে তবু তখনও বলবে, আরে দূর বাবু থামো তো, এত তাড়াতাড়ি গুরুচরণ আশ্রয় করে কি হবে? আমার গলায় তুলসীর মালা পরলে গলাটা খুটখুট করে, আমার লজ্জা করে গলায় তুলসীর মালা পরে রাস্তায় বেরোতে। কেন না, লোকে দেখলে কি বলবে? আমি গলায় তুলসীর মালাটা পরে থাকবো, কপালে তিলক ধারণ করবো, আরে বাবা এখন আমার সাজার বয়স, এখনো হরি ভজবার বয়স আছে, বয়স হোক তারপরে হরি ভজবো। আচ্ছা বলুন তো, আমরা আজ আছি, কাল যে বেঁচে থাকবো আমাদের গ্যারেন্টি আছে? তাহলে আমরা কবে বৃদ্ধ হব তবে আমরা গৌরচরণ আশ্রয় করব, ভগবানকে ডাকবো? ভগবান বলে দিয়েছে যে বৃদ্ধ হলে আমাকে ডাকবি। আমরা হচ্ছে কলির হতভাগ্য জীব, কখন ডাকবো জানো ভগবানকে? যখন বৃদ্ধ হয়ে যাবে, দাঁত পড়ে যাবে, চোখে দেখতে পাবো না, ঠিক মতো হরিবল উচ্চারণ করতে পারবো না। হরিবল বলতে গেলে হরিবল হরিবল হরিবল। ভগবান আসবে দেখা দিতে? আসবে না। ভগবান কি বলেছে যে তুমি বৃদ্ধ হলে আমাকে ডাকবে, তুমি বাল্যকালে ডেকো না? ভগবান তো নিজেই বলেছে যে তুলতে হলে ছানা মাখন সকাল সকাল তোল, বেলায় হবে গন্ডগোল। তাহলে বাল্যকাল থেকে হরি ভজতে হবে, তবেই বৃদ্ধকালে এসে ভগবানের দেখা মিলবে। আর আমরা কি করি না, বৃদ্ধ হলে কখন জমে ছেঁকা দেবে সেই ভয়ে একটু এসে হরি বল হরি বল বলবো, জম ছেড়ে দেবে
ছাড়বে না। ভগবানের দাস হলে না, মায়ার দাস হয়ে রয়েছে, ছেড়ে দেবে না। আমরা তো কলির জীব। আচ্ছা বলুন তো, এই কলিযুগের ভক্তরা বেশি চালাক না ভগবান বেশি চালাক? ও মায়েরা জানেন কে বেশি চালাক? বলুন তো, কে বেশি চালাক? কেমন করে? আমি বলি, একজন ভক্ত বাল্যকাল থেকে হরি হরি আসছে, বৃদ্ধ হয়ে গেছে, সংসার হয়েছে, ছেলে মেয়ে রয়েছে। সে ভক্ত কি করছে না, যখন বয়স হয়ে গেছে চোখে আর দেখতে পাচ্ছে না, তখন ভগবানকে ডাকছে, নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। বাল্যকাল থেকেই ডাকছে। কেন? ভগবান বলেছে বাল্যকাল থেকে ডাকলে তবেই ভগবানের কৃপা হবে। ভগবান আর থাকতে না পেরে সেই ভক্তের কাছে এসে বলছে, ভক্ত তুমি এত করে আমাকে ডাকছো, তুমি কি চাও? আচ্ছা ভগবান যদি এই সময় আমাদের কাছে আসে, আমরা কি চাইবো বলুন তো? আচ্ছা মায়েরা বলুন তো, কি চাইবেন আপনারা ভগবান যদি আপনার কাছে এসে দাঁড়ায়? আগেই বলবো, আমার দোতলা বাড়িটা 3 তলা করে দিন, আমার ছেলের একটা চাকরি করে দিন, আমার মেয়ের একটা ভালো পাত্র থেকে বিয়ে দিয়ে দিন, এগুলোই বলবো তো? ঠিক তাই হয়েছে। সেই ভক্ত কি বলছে, প্রভু কৃপা করে যখন এসেছেন আমাকে বর দিন। ভগবান বলছে, কি বর চাও? বলছে, প্রভু আমি চোখে দেখতে পাই না, আমার চোখটা ভালো করে দিন। আমার বাড়িতে খুব অভাব, আমার অভাবটা মিটিয়ে আমাকে বড় হতে। আর প্রভু আমার একটা মাত্র ছেলে, বিয়ে দিতে পারছি না, ওই ছেলেটার একটা ভালো পাত্র দেখে বিয়ে দিন। দেখেছেন কলির ভক্তের কত সুন্দর চাওয়া? ভগবান বলছে এতগুলো একসাথে বর দেওয়া যাবে না, তুমি একটা চাও যেটা তোমার খুব দরকার। সে ভক্ত মনে মনে চিন্তা করছে যে আমার তো 3টাই দরকার, কি করলে ভগবানের কাছে 3টেই পাওয়া যাবে? সে মনে মনে চিন্তা করছে। ও মায়েরা আপনারাও চিন্তা করে রাখুন, ভগবান যদি কোনোদিন আসে একসাথে সবগুলো ছেড়ে নেবে। তখন সে ভেবে ভেবে পেয়ে গেল, বলছে প্রভু ঠিক আছে আমাকে একটাই বর দিন। বলছে কি বল? না আমি যেন সোনার খাটে বসে নাতি নাতনির মুখ দেখতে পাই। হয়ে গেল। সোনার খাটে বসবে কারা? যারা রাজা জমিদার বড় লোক হয়ে গেল সেই ভক্ত। ছেলের যদি না বিয়ে হয়, নাতি নাতনি আসবে কোথা থেকে? ছেলের বিয়ে হয়ে গেল, আর চোখগুলো তো অন্ধ, চোখটা যদি না ভালো হয় নাতি নাতনিকে দেখবে কি করে? চোখটাও ভালো হয়ে গেল। তাহলে ভক্ত কত বড় চালাক দেখলেন? একটিবারও কিন্তু বললো না যে প্রভু শেষের দিনে যেন আমি তোমার কৃপা পাই। এই হচ্ছে কলির ভক্তের গুণ। এতটাই স্বার্থপর কলির ভক্ত, ভগবানের কাছে কি চাইতে হয় সেটাও ঠিক মতো জানে না। তাই তো ভগবান বলেছে যে তোমরা মায়ার সংসারে থেকে আমাকে ডাকো, আমি তোমাদের কৃপা করব। তোমরা যদি ডাকার মতো ডাকতে পারো, আমি তোমাদের কাছে আসব। কারণ শাস্ত্রে বলেছেন কৃষ্ণ নাম সূর্য সম, মায়া গভীর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। তাই আমরা সংসারের মধ্যে থেকে মায়াকে ত্যাগ করে সারাদিনের মধ্যে একটিবার হলেও 2টি বাহু তুলে ডাকবো, হা গৌর তোমার প্রণাম বলে। গৌর হরি যে আমাদের সেই মহামন্ত্র নাম দিয়ে দিয়েছে, একবার হলেও আমরা সেই মহামন্ত্র নামটি জপ করবো। তাই আসুন সকলে মিলে একসাথে করতালি দিয়ে 2টি বাহু তুলে আমরা সেই মধুমাখা হরে কৃষ্ণ নামটি গাইব। সকলে মিলে একসাথে হাত তুলুন, মায়েরা হাত তুলুন, একসাথে করবেন। হরে কৃষ্ণ হরে
যে বলবে তারই মঙ্গল, আর যে বলবে না ভগবান কিন্তু তাকে ছাড়বে না। দিনের শেষে একবার হলেও আমাদের ভগবানকে ডাকতে হবে। এটাই হচ্ছে আমাদের কলির যুগের মানুষের মুক্তির উপায়। তাই আজ গৌরহরি কি করছেন? না মধ্যাহ্ন সময় জেনে আজ গৌরহরি তার সেই লীলা প্রকাশ করছে। কেমন ভাবে লীলা প্রকাশ করছেন? না গৌরহরি হলেন রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। শাস্ত্রে বললে আমরা যে রাধা কৃষ্ণের প্রেম মাধুর্য লীলা আস্বাদন করছি, তা আমাদের জানিয়েছে কে? না গৌরাঙ্গ মহাপ্রভু। তাই তো শাস্ত্রে বলেছেন, যদি গৌরাঙ্গ না হইতো কেমন হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রসসীমা এই জগতে জানাতকে। তাই গৌরহরি হলেন রাধা কৃষ্ণ মিলিত তনু। কখনো রাধা ভাবে ভাবিত হন, আর কখনো কৃষ্ণ ভাবে ভাবিত হন। আজ গৌরহরি রাধা ভাবে ভাবিত হয়েছে। আর ভাবিত হয়ে কি করছে? না একটি কাপড় পরেছেন। কেমন ভাবে কাপড় পরেছেন? ও মায়েরা বৃন্দাবন গিয়েছেন? কে কে বৃন্দাবনে গিয়েছেন? হাত তুলুন তো দেখি। আর কেউ যান না? বৃন্দাবনে যাবেন, দেখে আসবেন। রাধারানীর রাজত্ব, রাধারানীর ধাম, গোবিন্দের লীলাক্ষেত্র জায়গাগুলো দর্শন করতে হয়। বৃন্দাবনে ব্রজবাসীরা মায়েরা কেমন ভাবে কাপড় পরতেন? মনে আছে? কেমন ভাবে? তাদের ঘোমটাটা থাকে ডান পাশে আর আঁচলটা থাকে বাম পাশে। ঠিক রাধারানী যেমন ভাবে কাপড় পরতেন, আজ গৌরহরি আমার ঠিক তেমনি ভাবে কাপড়টি পরেছে। আর কাপড়টি পরে কি করছেন? সেজেছে কিশোরী, সেজেছে কিশোরী। বাম পাশে আঁচলটি রয়েছে, কোনটা দিয়ে ওই বাম পাশে দেখছেন আর চলে যাচ্ছেন। কেমন ভাবে? না বাম ভুজয় বসনে কথা, বাম ভুজয় বসনে কথা, বাম ভুজয় বসনে কথা, বাম ভুজয় বসনে কথা, বাম নয়নে ঘন চায়, বাম নয়নে ঘন চায়। আর গৌরহরি কি বলছে? না সূর্য পূজায় যাব। গৌরহরি আছেন কোথায়? না নবদ্বীপ ধামে। আর বলছে কোনখানকার কথা? না বৃন্দাবন। আর গৌরহরির এই ভাব দর্শন করে শিবাস পণ্ডিত বলছে তাড়াতাড়ি করে ঘরের দরজাটা বন্ধ করে দাও। কেন বলছে? না গৌরহরির এইসব লীলা বাইরের লোকের জন্য নয়। গৌরহরি দুই রকম লীলা। অন্তরঙ্গ ভক্তের সঙ্গে করেন প্রভু প্রেম রস আস্বাদন, আর বহিরঙ্গে করেন প্রভু নাম সংকীর্তন। তাই বলছে যদি বাইরের লোকে দেখে হাসাহাসি করবে,
গৌর হরির অসম্মান হবে, তাই ঘরের দরজাটা বন্ধ করে দাও। আর এক পাশে রাধারমণ দাস পদকর্তা দাঁড়িয়ে বলছেন, হে সচিন নন্দন গৌর হরি, তোমার লীলা আমরা কিছুই বুঝতে পারছি না, তুমি যদি কৃপা করে আমাদের বুঝতে দাও, আমরাই তোমার লীলা ভাব বুঝতে পারবো। এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম, এবার আমরা যাব শ্রীধাম বৃন্দাবনে, যেখানে গেলে দেখতে পাবো রাধারানী কেমন ভাবে সূর্য পুজোর ছলে গোবিন্দের পুজো করেছিলেন, গোবিন্দের সাথে মিলিত হয়েছিলেন। তাই আজকের যে লীলা আস্বাদন করছি তা হলো রাধারানী সূর্য পূজা। তাই আমরা সকলে মিলে চলে যাব শ্রীধাম বৃন্দাবনে। এতক্ষণ ছিলাম নবদ্বীপ ধামে, গৌরচন্দ্রিকা আস্বাদন করছিলাম, এবার যাব বৃন্দাবনে, ভগবানের লীলা আস্বাদন করব। তাই বৃন্দাবনে যেতে হলে কি করতে হবে? কার জয়ধ্বনি করতে হবে? জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি। তাহলে আমরা বৃন্দাবনে গেলে রাধা রানী জয়ধ্বনি করতে হবে। বৃন্দাবনে গেলে কিন্তু রাধা ছাড়া আর কিছু চলবে না। নবদ্বীপে গেলে যেমন জয় নিতাই, পুরী ধামে গেলে কি বলতে হয়? জয় জগন্নাথ। আর একটা আছে ধাই কিরিকিরি। আর বৃন্দাবনে গেলে রাধে রাধে, রাধে ছাড়া কিছু বুঝে না। কেন? রাধারানীর রাজত্ব বৃন্দাবন। তাই আমরা রাধারানীর ভজন গাইতে গাইতে চলে যাব শ্রীরাম বৃন্দাবনে। রাধে রাধে রাধা 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 বলো রে যদি আমি মধুর
না রাখাল ভালো গরু চড়াচ্ছে তাদের জিজ্ঞাসা করবো কেমন ভাবে বলি রাখাল রাজা বলে দে না কোথায় আজ বৃন্দাবনে রাম গোবিন্দ আমার কি করছেন না সখাগণ সঙ্গে নিয়ে চলেছেন গোচারণে যাবটের পথে। আর যাওয়ার পথে কি হলো না রাধা রানীর সাথে দেখা। কেমন ভাবে দেখা হলো না রাধা রানী ছিল চন্দ্রশালিকার উপরে আর গোবিন্দ যাচ্ছে যাবটের পথ দিয়ে। যখন গোবিন্দ চলে গেল
রাধারানীর ভালো করে আর তার বধূকে দেখা হলো না। তাই চলে যাওয়ার পরে সখীগণকে ডেকে বলছে, জানিস সখী, আমি বধূকে ভালো করে দেখতেও পারলাম না। আমি বধূকে দেখবো বলে পথপানে চেয়ে বসেছিলাম। আমি যে বধূ করে ভালো করে দেখবো সে সৌভাগ্য আমি করি না। আমি যে বাদিনের ঘরে বাস করি। তবে সত্যি আয় তোদের আমি আমার মনের কথা বলি। এই বলে রাধারানী সখীগণের সঙ্গে মনের কথা বলছে। বলছে, আচ্ছা সখী, আমার বধূকে তো সকলেই ভালোবাসিস, তোরাও ভালোবাসিস, এই জগতের সবাই ভালোবাসে, তবু শুধু কেন আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে ডাকে? বল না সখী, কেন শুধু আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে ডাকে? আচ্ছা সখী, কেউ কি নেই যারা আমাকে আমার বধূর পাশে রেখে জীবন ভজন করে দেয়? কত আনন্দ রয়েছে জীবন ভজন। সখীদের কাছে দুঃখ প্রকাশ করতে করতে রাধারানী কি দেখছে না বৃন্দাসখী চলে যাচ্ছে। তাই দেরি না করে রাধারানী বৃন্দাসখীকে ডাকছে, তুলসী, ও তুলসী, তুমি কোথায় যাচ্ছ? আমার কাছে এসো। আর তুলসী মনে মনে চিন্তা করছে, আজ আমার কত সৌভাগ্য, সকাল সকাল রাধারানীর মতো ভক্ত আমাকে ডাকছে। রাধারানী কেমন ভাবে ডাকছে? তুলসী যখন সামনে এসেছে কি বলছে? ওগো তুলসী রে তুলসী, তুলসী রে তুলসী, তুলসী রে তুলসী রে, তুলসী রে তুলসী রে, গোবিন্দ দর্শন করাতে পারে। তুলসী রে তুলসী রে, গোবিন্দ দর্শন করাতে পারে। তুলসী রে তুলসী রে, বলছে তুলসীকে মাথায় তোলো, একমাত্র তুলসীর কৃপা হলে গোবিন্দের কৃপা হবে। তুলসী পারে গোবিন্দের সঙ্গে দেখা করিয়ে দিতে। তুলসী বলছে, রাধে, তুমি আমায় ডাকছো, কি হয়েছে বলো? বলছে, জানিস সখী, আমার বধূ গোচারণে গেল, বধূকে দেখে আমার সাথে ছিল না। ওরে সখী, তুই একবার গিয়ে দেখ আমার বধূ কেমন আছে। আমার মন বলছে আমার বধূ বুঝি ভালো নেই। আমার বধূ যদি ভালো থাকবে আমার মন কেন কাঁদবে বল? তাই বলছি সখী, তুই একবার গিয়ে আমার বধূকে দেখে। রাধারানী কি করছে না তুলসীকে পাশে বসে তার মনের কথা বলছে।
সখী, আমার বধূ যদি ভালো থাকবে আমার মন কেন কাঁদবে বল? তাই বলছি সখী, তুই একবার গিয়ে দেখে আয়। আর শোন সখী, আমি বধূর জন্য একটা মালা গেঁথেছি, তুই ওই মালাটা হাতে করে নিয়ে যা, আমার বধূর গলে পরাবে। রাধারানী কেমন ভাবে মালা গাঁথতে? না বিনি সুতোর মালা, মালার মধ্যে কোনো সুতো থাকতো না। বলছে জানিস সখী, আমি যে নিজে হাতে বধূর গলে মালাটা পরাবো সে সৌভাগ্য আমি করিনি, আমি তো বাদিনীর ঘরে বাস করি। তাই তুই মালাটা নিয়ে গিয়ে বধূর গলে পরাবি। তবে শোন সখী, তুই যে আমার বধূর কাছে যাবি, কেমন ভাবে যাবি জানিস? ও সখী, সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি বধূর বধূর কাছে যে যাবি, বধূ যদি তোকে যেচে কিছু জিজ্ঞাসা করে তবেই বলবি, আর না হলে তুই কিচ্ছু বলবি না, শুধু দেখে চলে যাবি। আর কিছু বলবার আগে ভালো করে দেখে নিস বধূর কাছে কে আছে। যদি দেখিস বলাই দাদা আছে কিছু বলবি না, আর যদি দেখিস সুবল সখা আছে তবেই তুই কথাটা বলবি। বৃন্দা সখী বলছে, রাধে তোর কৃপা ছাড়া তো আর গোবিন্দের কৃপা পাওয়া যাবে না, আর গোবিন্দের কৃপা হবেও না। তাই তুই তোর চরণ ধুলি দে, আমি তোর চরণ ধুলি মস্তকে নিয়ে তোর গোবিন্দের কাছে যাচ্ছি। এই বলে বৃন্দা সখী চলেছে রাধারানী চরণ ধুলি মস্তকে নিয়ে গোবিন্দের কাছে। তুলসী কি করছে? বংশীবর, যাবত্তর, যমুনার তীরে যেখানে যেখানে খুঁজবার সব জায়গায় দেখছে, কোথাও গোবিন্দকে দেখতে পেল না। যখন দেখতে পেল না তখন তুলসী কি করছে? পথের ধারে বসে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে আর ডাকছে, বলছে, হে গোবিন্দ, আমি তোমাকে কত ডাকলাম তবু তোমার দেখা পেলাম না। আচ্ছা গোবিন্দ, শুনেছি তুমি নাকি ভক্তের ভগবান, ভক্তের ডাকে সাড়া দাও, তবে তুমি আমার ডাকে সাড়া দাও না কেন প্রভু? আমার ডাকতে কি ডাকার মতো না? আচ্ছা প্রভু, সকলেই তো বলে তুমি ভক্তের ভগবান। ও গোবিন্দ,